মোস্ট অফ দ্য আইএলটিএস স্টুডেন্টের একটাই কোশ্চেন যে ভাই সব মডিউল যেমনই পারি বাট রিডিং মডিউল একদম পারছি না, অনেক প্যারা খাচ্ছি। তারা প্রশ্ন করে যে ভাইয়া আমি তো প্রশ্ন দেখে বা মানে কোশ্চেন দেখে তারা হচ্ছে প্যাসেজে আনসার কোথায় আছে লোকেট করতে পারে, বাট হচ্ছে আনসার কোনটা আইডেন্টিফাই করতে পারে। সেকেন্ড হচ্ছে তারা বলে যে আমরা লাইন পড়ে ফিল করতে পারি বা আমরা একটু একটু বুঝি, 50% বুঝি, বাট হচ্ছে কমপ্লিটলি এটার যে বাংলাটা কি এটাকে আমি বুঝতে পারি না বা অন্যকে বুঝাই বলতে পারি না। এটা হচ্ছে সমস্যা। থার্ড, ট্রু ফলস নট গিভেনের ভিতরে অথবা ইয়েস নো নট গিভেনের ভিতরে ইয়েস এবং ট্রু এটা আমরা মোটামুটি বুঝি, বাট হচ্ছে এটা কি নট গিভেন হবে নাকি ফলস হবে এটার ভিতরে কনফিউশন। আচ্ছা, আমি এই সব প্রশ্নের উত্তর দিব, ইভেন সলিউশন দিব কিভাবে ইমপ্রুভ করবেন। এইগুলোর মেইন সমস্যা হচ্ছে যে আমরা যেভাবে রিডিং পড়ি আমরা বুঝতেই পারি না যে রিডিং কিভাবে পড়া লাগে। রিডিং কিভাবে, যেহেতু এগুলো বড় বড় রাইটারদের লেখা, তারা অ্যাডভান্স গ্রামার ইউজ করে। কেমব্রিজ বইয়ের ভিতরে আমি দেখেছি যে 8 ধরনের কমার ব্যবহার আছে, লাইক হচ্ছে লিস্টিং কমা, জয়নিং কমা, ইন্ট্রোডাক্টরি ফ্রেজ যেগুলো কম্পাউন্ড সেন্টেন্সে লিখে, তারপরে হচ্ছে নন এসেনশিয়াল ফ্রেজ, এরকম ভাবে 8টা শুধু কমার ব্যবহার আছে। তারপরে দেখবেন মাঝে মধ্যে B1 প্লাস আইএনজি দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়ে যায়, তারপরে B3 দিয়ে শুরু হয়ে যায়, তারপরে হচ্ছে 2 প্লাস B1 দিয়ে শুরু হয়ে যায়। তো এইভাবে, তো এগুলো আসলে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টস পরে অভ্যস্ত না। তারপরে যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যে বুক আপ, ঠিক আছে। মানে রিডিং মডিউলে ভালো না করতে পারার মেইন রিজন হচ্ছে বুক আপ, যে আজকে পরে কালকে ভুলে যায়, অনেকে পড়েই না। জাস্ট করার সময় যেটা চোখে পড়ে, যেহেতু কম্পিউটার বেজ সে কি করে জাস্ট সিলেক্ট করে গুগল থেকে জেনে মানে হচ্ছে টেম্পোরারি করে সে চলে যায়। তো একটা কথা মনে রাখতে হবে, বুক আপ যখন আপনি সিলেক্ট করে জাস্ট আনসার জেনারেট আপনি করে চলে গেলেন, ইটস নট পার্মানেন্ট সলিউশন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা এটা কিভাবে ইমপ্রুভ করব। আচ্ছা, আমি বলবো যে রিডিংয়ে যে একদম ট্রু ফলস নট গিভেনে চলে গেছেন, গ্যাপ ফিলিংয়ে চলে গেছেন, লিস্ট অফ হেডিংয়ে চলে গেছেন, এগুলোতে যাওয়ার আগে আপনি আবার প্রথম থেকে শুরু করেন। আপনি জাস্ট একদিন বসে জাস্ট শুধু কমার ব্যবহারটা শিখেন, ঠিক আছে। কিভাবে শিখবেন, একটা যে কোনো এআই, জেমিনাই, জিপিটি, যাকেই হোক জিজ্ঞাসা করেন যে আমাকে কেমব্রিজ বইয়ে যে 8টা টোটাল কমার ব্যবহার আছে, 8টা ব্যবহার দিয়ে প্রতিটা দিয়ে আমাকে 5টা করে সেন্টেন্স দাও। তাহলে 5টা 40, আপনি 40টা সেন্টেন্সের একদম আবিধানিক অর্থটা বুঝে বুঝে আপনি পড়ে, তাহলে আপনার একদিনে কমার ব্যবহার শেষ হবে। দেন আপনি বলবেন যে আমাকে টু প্লাস B1 দিয়ে সেন্টেন্স শুরু হলে কিভাবে পড়তে হয়, তারপরে হচ্ছে B1 প্লাস আইএনজি দিয়ে শুরু হলে কিভাবে পড়তে হয়, তারপরে 2 প্লাস B1 দিয়ে শুরু হলে কিভাবে পড়তে হয়, B3 দিয়ে শুরু হলে কিভাবে পড়তে হয়, এইগুলো আপনি শিখেন। শিখার পরে দেখবেন যে আপনি যে কোনো রিডিং আসতেছে আপনি পড়তে পারতেছেন, ঠিক আছে। তারপরে কমপ্লেক্স সেন্টেন্স থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে কিভাবে অর্থটা পড়তে পারে শিখেন। এগুলো যখন শিখা শেষ, তারপরে আপনি একটা একটা, আমি বলবো যে প্র্যাকটিস অনেকে করে যে আমি মানে একদিনে করে ফেলে গ্যাপ ফিলিং, ট্রু ফলস, আবার অনেকে লিস্ট অফ হেডিং এ চলে যায়, এটা ইটস নট প্রপার ওয়ে। আপনাকে কি করতে হবে, ইন্ডিভিজুয়ালি টপিক করতে হবে, যে আমি আজকে গ্যাপ ফিলিং করলাম, আমি 2 দিন টানা গ্যাপ ফিলিংই করবো। গ্যাপ ফিলিংয়ে যখন 100% একুরেসি আসবে তখন আপনি ট্রু ফলসে যাবেন, ঠিক আছে। এইভাবে ইন্ডিভিজুয়ালি টপিক করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট অ্যান্ড ফাইনাল, বুক আপ কিভাবে পড়বেন। তো আমরা যেভাবে পড়ি, সিলেক্ট করলাম, অর্থ জানলাম, টেম্পোরারি করে চলে গেলাম, তো এটা তো সমস্যা। আপনি আজকে পড়ছেন কালকেই ভুলে যাবেন, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, যেই ওয়ার্ডটা, যেমন আপনি আজকে একটাই প্যাসেজ করেন, ইউ হ্যাভ টু ফোকাস কোয়ালিটি নট কোয়ান্টিটি। আপনি একটা প্যাসেজ করেন, একটা প্যাসেজ করতে গেলে আপনি মিনিমাম 10টা বা 5টা তো ওয়ার্ড পাবেন যেগুলো অর্থ আপনি জানেন না, ঠিক আছে। তো আপনি এই ওয়ার্ডের অর্থ জানেন, ঠিক আছে, তারপরে এটার প্রনাউন্সিয়েশন জানেন, জানার পরে এটা দিয়ে 5টা সেন্টেন্স আপনি তৈরি করেন। নিজে না পারলে এআই থেকে নেন, নিয়ে এই সেন্টেন্সগুলোর অর্থ মানে বুঝেন, শিখেন, শিখে এগুলোকে স্পিকিং মডিউলে ইউজ করেন, রাইটিং মডিউলে লেখার চেষ্টা করেন। রিডিংয়ে তো অর্থ সব বুঝছেন, এখন করছেনই। তো দেখেন আপনি এভাবে যখন শিখবেন, বেশিরভাগ কেমব্রিজ বইয়ে সিমিলারই ওয়ার্ড থাকে, যেমন আজকে যেই কেমব্রিজ 11-এ যেটা আছে, কেমব্রিজ 15-এ যে ওইটা পাবেন, ঠিক আছে। এভাবে করতে করতে দেখবেন আপনি অনেক বুক আপ শিখে ফেলছেন এবং এটাকে আপনি ইউটিলাইজও করতে মানে পারছেন প্রপার ওয়েতে। তো এইভাবে যদি বুক আপ শিখেন এবং হচ্ছে আপনার ল্যাকিজগুলো, আপনি উইকনেসগুলোকে ইমপ্রুভ করতে পারেন, যে আমি যেই জিনিসগুলোই বুঝি না এগুলোকে আগে ইমপ্রুভ করে ফেলছি, তখন দেখবেন আপনার রিডিং মডিউলে আজকে যদি পান 5, একটা সময় পাবেন 7, একটা সময় পাবেন 8। জাস্ট ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর প্র্যাকটিসেস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে রিডিং মডিউলে তারাও ভালো করতে পারে।